হ্যাঁ, টুম্পা বৌদি, কেমন আছো? এই আসলাম ঘুরতে ঘুরতে একটু তোমাদের বাড়ির দিকে। অনেক দিন বেরোনো হয় না বাড়ির থেকে, আসাও হয় না তোমাদের বাড়ির দিকে। তা তোমার মেয়ের বিয়ে থা কিছু দেবো না? মেয়ে তো অনেক শায়না হয়ে গেছে, তা একটা বিয়ে থা দাও না। ও, বিয়ে থার কথা এখনো ভাবুনি? কিন্তু তোমার একটা কথা বলি টুম্পা বৌদি, কিছু মনে করো না জানো। তোমার মেয়ে রোজ রোজ একটা 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 নতুন নতুন ব্যাটা ছেলের ঘাড়ে করে চেপে আসে, বাইকে 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 চেপে আসে। তারপরে রোজ রাস্তার মোড়ের মাথায় এক নিত্য নতুন ছেলে প্রত্যেক মাসে 2 থেকে 3 বার গিফট দিয়ে যায়, গিফট তোমার মেয়েরে। তুমি তো জানতে পারো না, বাড়ির মধ্যে থাকো, তোমার মেয়ে পাড়ায় এইসব কীর্তি করে বেড়াচ্ছে। আমি তোমার সাথে এইসব বলতে আসিনি, তোমার সাথে এইসব আমি বলতাম না, কিন্তু আমারও তো ছেলে মেয়ে আছে, তাদের দিকে তো আমারও তাকাতে হবে বলো। তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে, তাদেরও তো একটু চিন্তাভাবনা করে। যদি বড়রা এরাম করে তা ওরাও বা কী শিখবে বলো টুম্পা বৌদি? আরে চম্পা বৌদি, ওটা তো হচ্ছে র্যাপিডোওয়ালা, র্যাপিডো। ওতে করে আমি বাইকে করে, আমার যখন রাত্রে দেরি হয় বাড়ি আসতে, তখন আমি ওই বাইকটা বুক করি, উনি আমাকে বাড়ির মোড়ের মাথা অবধি পৌঁছে দিয়ে যায়। বুঝতে পেরেছো? আর যে গিফটের কথা বলছো, উনি আমাকে ফ্রিতে গিফট দেয় না, তার জন্য আমি ওনাকে ফোনপেতে পে করি, তারপর উনি সেটা আমাকে ডেলিভারি করে। আমাকে ডেলিভারি করে হচ্ছে আমি যেসব জিনিসগুলো অর্ডার করি, জামা কাপড়, শ্যাম্পু, যাবতীয় যা দরকার হয় আমি অনলাইনে অর্ডার করি, উনি বাড়ির নিচে এসে দাঁড়ান, আমাকে গিফট দিয়ে যায়। তার বদলে আমি ওনাকে টাকা দিই, আমাকে কেউ গিফট টিফট দেয় না, আর ফ্রিতে তো মোটেই দেয় না, আর ফ্রিতে পাওয়াও যায় না। আর তোমার তো এইসব জ্ঞান নেই। আর যদি জ্ঞান থাকে, যদি নাও থাকে, তা নিজের বাড়িতে যাও, বাড়িতে গিয়ে নিজের মেয়ে ছেলের কাছে জিজ্ঞাসা করো, তোমাকে শিখিয়েও দেবে, বলেও দেবে। অযথা বাড়ি এসে ঝামেলা পাকানোর কোনো দরকার নেই। বাবা রে বাবা, টুম্পা বৌদি, তোমার মেয়ের কি মুখ! আমি একটু সাবধান করতে এসেছিলাম, তাতে এমন মুখ ছাড়া মারলো আমার। এখনকার ছেলে মেয়েদের সাথে মোটে কথা বলার মতো না। হ্যাঁ, আমি একটু সাবধান করতে আসলাম যাতে বিপদ আপদ না ঘটে, এমন মুখ করলো আমার।